আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা মেরাজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন এবং উপহার হিসেবে কি পেলেন সে বিষয়ে আলোচনা করব। চলুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে আলোচনা শুরু করি। মেরাজে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুই দেখেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো জান্নাত এবং জাহান্নাম দর্শন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও জান্নাত দেখে আসো। তিনি গিয়ে জান্নাত এবং জান্নাতের অধিবাসীদের জন্য যে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছেন সব কিছু দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, যে কোনো ব্যক্তি জান্নাতের এই নেয়ামতের কথা শুনবে সে অবশ্যই জান্নাতে প্রবেশের আপ্রাণ চেষ্টা করবে। অতঃপর আল্লাহ জান্নাতের চারিদিকে করণীয় কষ্টদায়ক বিষয় দ্বারা ঢেকে দিলেন। তারপর পুনরায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, আবার যাও এবং জান্নাত দেখে আসো। তিনি গিয়ে জান্নাত দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, এখন যা কিছু দেখলাম তাতে জান্নাতে প্রবেশের পথ যে কি কষ্টকর তা বলার অপেক্ষা রাখে না। এতে আমার আশঙ্কা হচ্ছে যে জান্নাতে কোনো ব্যক্তিই প্রবেশ করতে পারবে না। অতঃপর আল্লাহ জাহান্নামকে তৈরি করলেন এবং বললেন, হে জিবরাইল, যাও জাহান্নাম দেখে আসো। তিনি গিয়ে জাহান্নাম দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, যে কেউ এই জাহান্নামের ভয়াবহ অবস্থার কথা শুনবে সে কখনো তাতে প্রবেশ করতে চাইবে না। অতঃপর আল্লাহ জাহান্নামের চারদিক প্রবৃত্তির আকর্ষণীয় বস্তু দ্বারা ঢেকে দিলেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এবার আবার যাও জাহান্নাম দেখে আসো। তিনি গেলেন এবং দেখে বললেন, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম করে বলছি, আমার আশঙ্কা হচ্ছে সকল মানুষই জাহান্নামে চলে যাবে। জান্নাতের নেয়ামত সম্পর্কে কুরআনে কারীমের একটি মৌলিক আয়াত হলো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কোন ব্যক্তি জানে না জান্নাতে চোখ জুড়ানো কি জিনিস, কি নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। এগুলো তাদেরকে দেওয়া হবে তাদের আমলের বিনিময় স্বরূপ। কোরআন হাদিসে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে যে সকল বিষয়ের বর্ণনা দেওয়া হয়েছে এগুলো শুধুই আমাদের বোধ ও বুদ্ধি অনুযায়ী দেওয়া হয়েছে। দুনিয়াবী যে সকল নেয়ামতের প্রতি আমরা আসক্ত সেগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। বস্তুত জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াবী নেয়ামত ছাড়াও এমন অসংখ্য নেয়ামত প্রদান করবেন যেগুলো দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টিই করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষে দুনিয়াতে যখন ফিরে আসবেন তখন আল্লাহ তাআলা তার হাবিব, তার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি পুরস্কারে পুরস্কৃত করেন। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি উপহার বা হাদিয়া দেওয়া হয়েছিল। 1, 5 ওয়াক্তের নামাজ, 2, সূরা বাকারার শেষ দুটি আয়াত, 3, যারা শিরক করবে না এবং মানুষের হক নষ্ট করবে না তাদেরকে জান্নাতের সুসংবাদ। প্রথম পুরস্কার নামাজ স্রষ্টার পক্ষ থেকে বান্দার জন্য অতীব গুরুত্বপূর্ণ এমন এক ইবাদত যা বালেগ বালেগা সকল মুসলিমের জন্য বাধ্যতামূলক। নামাজ আদায়ে রয়েছে অপরন্ত নেকি ও কল্যাণ। কুরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজীরা পাবে জান্নাতে সম্মানজনক আসন যারা নিজেদের নামাজ হেফাজত করবে। দ্বিতীয় পুরস্কার শিরিক তথা আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করা, সবচেয়ে বড় গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের মারাত্মক পরিণাম সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শিরক থেকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করো তবে তোমার সমস্ত আমল অবশ্যই বাতিল হয়ে যাবে এবং
নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাবে। তৃতীয় পুরস্কার সূরা বাকারার শেষ দুটি আয়াত। এই সূরার শেষ দুটি আয়াতে রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, কোরআনের কোন সূরা সবচেয়ে বেশি মর্যাদাবান? তিনি বললেন, সূরা ইখলাস। এরপর ব্যক্তিটি আবার প্রশ্ন করলেন, কোরআনের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাবান? তিনি বললেন, আয়াতুল কুরসি। এরপর সাহাবী আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি কোন আয়াতগুলো বেশি পছন্দ করেন যাতে আপনার উম্মতের কল্যাণ রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা বাকারার শেষ দুটি আয়াত। সূরা বাকারার শেষ দুটি আয়াতের ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের আমল হিসাবে এবং সকল অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এই দুটি আয়াতই যথেষ্ট। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। আর যদি এরকম উপকারী আলোচনা সব সময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।